বেটা মানুষেরে এই কথাটা বাইটা গুলায় খাওয়াইলেও তারা বিশ্বাস করবে না, জানবেই না। যদি ধরেন এই টপিকের উপরে যদি কোনো অনার্স থাকে, মাস্টার্স থাকে, অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি করানোর পরেও কোনো বেটা মানুষের মাথায় সহজে এই জিনিসটা ঢুকবে না। আমি আপনাকে যেটা বলতে চলছি, বেটা মানুষেরে এই কথাটা বাইটা গুলায় খাওয়াইলেও তারা বিশ্বাস করবে না, জানবেই না। যদি ধরেন এই টপিকের উপরে যদি কোনো অনার্স থাকে, মাস্টার্স থাকে, অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি করানোর পরেও কোনো বেটা মানুষের মাথায় সহজে এই জিনিসটা ঢুকবে না। আমি আপনাকে যেটা বলতে চলছি, মানে আমার কাছে এই লাইনটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। আমি লেখার পরে, চিন্তা করার পরে মনে হয়েছে যে এইটা আমার মাথায় ঢুকতে ভাই বছরের পর বছর লাগছে, দীর্ঘদিন লাগছে। আমার মনে হয়েছে যে না, এইটা আমরা ডিফল্টলি আমরা এই জিনিসটা নিয়ে জন্মাই না, আমাদের আরো সময় লাগবে, মানে 200-100 বছর লাগবে এই জিনিসটা বুঝতে। যে পুত্রবধূ মানে আমার বউ, পুত্রবধূ বা যে কোনো ছেলে পুত্রবধূকে শাসন করার, নিয়ন্ত্রণ করার, বোঝানোর বা পরামর্শ দেওয়ার অধিকার শুধুমাত্র আছে শাশুড়ির না, শ্বশুরের না, দেবরের না, ননদের তো নাই, ভাই বউয়ের না, কারো না, কেবলমাত্র স্বামীর। আই রিপিট, পুত্রবধূকে বা বউকে বোঝানোর, শাসন করার, নিয়ন্ত্রণ করার, চাওয়ার, পরামর্শ দেওয়ার অধিকার আছে কেবলমাত্র একজন স্বামীর, এর বাইরে কারো না। আর পুরো সিস্টেমটা গোলমাল লাগে এখান থেকে। দেখেন, আপনার কাছে ইজি মনে হবে না কিন্তু ব্যাপারটা, যদি আপনি বুঝতে পারেন যে পুরো সিস্টেমটা, যে বউ নিয়ে এত অভিযোগ আমাদের, শ্বশুরের সাথে লাগে, শাশুড়ির সাথে লাগে, এই গড় তার ভাল লাগে না, বাপের বাড়ি চলে যেতে চায়, আপনারা ঠিক মতো দেখে না, খ্যান খ্যান করে, টাইমলি কিছু পাওয়া যেতেছে না, এই দুনিয়ার যত ঝামেলা আছে সব ঝামেলার কেন্দ্রবিন্দু ভাই এই একটা কথা, একটা পয়েন্ট, একটা অনুভূতি, যে আপনার বউয়ের শাসন করার অধিকার, কথা শোনানোর অধিকার, পরামর্শ দেওয়ার অধিকার কেবল আপনার বাপের না। সরি, আপনার বাপ আপনার বউয়ের বাপ না। আপনার মা আপনার থাপড়াইতে পারে, কথা শোনাইতে পারে, মারতে পারে, যা ইচ্ছে করতে পারে, আপনার বউরে পারে না। কিন্তু হয় কি হয় বলেন? যে কোনো সময় ঘরে ফিরে দেখবেন আপনার বউয়ের মেজাজ খারাপ। কেন? আপনার আম্মার সাথে কিছু না কিছু নিয়ে লাগছে। লাগাটা স্বাভাবিক। আপনি একটা বেটা মানুষ, আপনারা যদি আপনার শাশুড়ি কোনো কথা কয়, ওই মিয়া তোমার জামা পরা হয় না, তুমি কিরকম দাঁড়িয়ে রাখছো, তোমার চুলের ফ্যাশন ঠিক নেই, কেমন লাগবে আপনার? 1 দিন, 2 দিন, 3 দিন, প্রতিদিন 1000 বার শুনতে কেমন লাগবে আপনি বলেন? উঠতে বসতে খোঁটা শুনতে কেমন লাগবে আপনি বলেন? এই জন্য আমি শুরুতে বলছিলাম ভাই, এই কথাটা কোনো পুরুষে বাইটা খাওয়াইলেও বিশ্বাস করানো সম্ভব না। কেন? কারণ হচ্ছে আমাদের কাছে দুনিয়ার 2টা রূপ। আমি এইভাবে বলতেছি, কিন্তু আমাদের কাছে দুনিয়ার 2টা রূপ। একটা হচ্ছে আমার মা, বাবা, ভাই, ব্রাদার, চাচা, আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন, ওরা আমার ন্যাংটা খাল থেকে বড় করছে, ওদের আমাদের উপর অধিকার আছে এবং ওরা জান দিয়ে আমাকে প্রোটেক্ট করবে। আর আমার বউয়ের বেলায় সে তো অন্য বাড়ির মেয়ে, অন্য বাড়ির গাছ এনে এই বাড়িতে লাগানোর চেষ্টা করা হচ্ছে, শেকড় এখানটায় বানানোর চেষ্টা করা হচ্ছে। তাদের কাছে সে সবসময় সেকেন্ড প্রায়োরিটি, সবসময় জামাই আগে, বউ পরে। তাকে কিভাবে ঠকানো যায়, ছোট করা যায়, অপমান করা যায়, শেখানো যায়। শেখানোর নামেই তো আসলে যত প্রকারের অত্যাচার আসে তাই হয়, তাই না? ইকোনমিক্যালি বলেন, ফিনান্সিয়ালি বলেন, এডুকেশনে বলেন, সোশ্যালি বলেন, ঘরে বাইরে, সম্পত্তিতে, সব জায়গায় তাকে কিভাবে ছোট করা যায়, তাকে কিভাবে দাবানো যায়, তাকে কিভাবে ব্যবহার করা যায়, এই জিনিসগুলোই হয়। আমি জানি আমার ব্রাদার লোক এটাতে আমাকে খুব গালি দিবেন, কিন্তু ভাই বিশ্বাস করেন, আমি যে কথাগুলো বলেছি সেটা যদি আপনি একবার বুঝতে পারেন, আপনার জীবনে কোনো প্রবলেম থাকবে না। বউরে যা বলেন নিজে বলেন, দরজা বন্ধ করে নিজে বুঝান, তার মতো করে বোঝেন, তাকে ফিল করে তার মতো করে সিদ্ধান্ত নেন। আপনার বাপরে, মারে, ভাইরে, ভাবিরে, চাচারে, খালারে, ফুপুরে, মামারে আপনারা আপনার বউয়ের মাঝে ঢুকতে দিবেন না। আপনার বউকে যেন জনসম্মুখে কেউ কোনো কথা বলার সাহস না পায়। ভাই, আমার এই একটা পরামর্শ মাইনা চলেন, সারা জীবন আপনার সংসার সুখের হবে।